কপ্টারে তল্লাশি বিতর্কের জের নতুন করে নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। সব হেলিপ্যাডে তল্লাশির ব্যবস্থা করতে নির্দেশ। কমিশনের নির্দেশে নতুন করে বিজ্ঞপ্তি প্রশাসনের। বেহালা ফ্লাইং ক্লাবের ঘটনা উল্লেখ বিজ্ঞপ্তিতে। কপ্টার তল্লাশি বিতর্কের জের নতুন করে নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। সব হেলিপ্যাডে তল্লাশির ব্যবস্থা করতে নির্দেশ। কমিশনের নির্দেশে নতুন করে বিজ্ঞপ্তি প্রশাসনের। বেহালা ফ্লাইং ক্লাবের ঘটনা উল্লেখ বিজ্ঞপ্তিতে। আর এদিকে অভিষেক রাহুলের পর এবার নিশীথ প্রামাণিক। দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয় তল্লাশি। দেশ জুড়ে ইতিমধ্যেই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। বাংলায় টাকা উদ্ধারের তুলনায় অনেকটা কম, কিন্তু এই বাংলাতেই কি প্রচারের পর ভোটে টাকার খেলা? অভিষেকের দাবি ঘিরে জোরালো হয়েছে এই প্রশ্নই। अरे बाबा যেই থাকুক না কেন আপনারা কিছু রেখে দিতে পারেন তো গাড়িতে। না না ম্যাজিস্ট্রেট দেখেছেন আপনারা গাইডলাইন নিয়ে স্যার একটা গাড়ি আমাদের চেক করতে হবে। গাইডলাইন নিয়ে লাইসেন্স স্যার আমি আপনি চেক করতে পারেন, পুলিশ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর কপ্টারের পর এবার নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি। মঙ্গলবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে তল্লাশি চালায় পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশ, এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোচবিহারের বিজেপি প্রার্থীর কনভয়ে তল্লাশি চালানো হয়। একে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। তাদের দাবি কমিশন নিরপেক্ষভাবেই কাজ করছে, তাই শাসক বিরোধী সব দলের নেতাদেরই তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এটা তো নির্বাচনের একটা পার্ট। নির্বাচন কমিশন দেখছেন নির্বাচনের মধ্যে স্বচ্ছতা আনতে, কালো টাকার ব্যবহার রোধ করতে, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে, ভোটারদের যারা কেউ প্রভাবিত না করতে পারে। নির্বাচন কমিশনের অধিকার যে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী প্রার্থী যারা আছেন তাদের গাড়ি দেখা। বিজেপি যেহেতু এখানে দুর্বল, তাই ওদের কিছু শাখা সংগঠনকে নামিয়েছে। কোথাও আরএসএস নেমেছে, কোথাও সিবিআই নেমেছে, কোথাও এনআইএ নেমেছে, কোথাও নির্বাচন কমিশনকে নামিয়েছে। অভিষেকের কপ্টারে সেন্ট্রাল এজেন্সি রেড করছে, কিছু পাওয়া যাচ্ছে না। এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য নিশীথকে বলা হয়েছিল যে আপনি আজকে গাড়িতে এমন কিছু রাখবেন না, আমরা ওটা লোক দেখানো একটা নাটক করব। ভোটের মুখে কালো টাকা এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা রুখতে কড়া কমিশন। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে বিপুল নগদ, মদ, মাদক, সোনার উপর গয়না। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 1 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত দেশে টাকা, মদ, মাদক, গয়না এবং উপহার মিলিয়ে 4,658 কোটি 16 লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। তালিকার শীর্ষে রাজস্থান, উদ্ধার হয়েছে 778 কোটি, গুজরাটে 605 কোটি, তামিলনাড়ুতে 460 কোটি। এই তালিকায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। বাংলা থেকে উদ্ধার হয়েছে 219 কোটি। বাংলায় কালো টাকা উদ্ধার তুলনায় অনেক কম, কিন্তু এই বাংলার ভোটে কি টাকারই খেলা? অভিষেকের দাবি ঘিরে নানা মহলে উঠছে এই প্রশ্ন। আগামীকাল প্রচারের শেষ দিন, তারপর বিজেপি অনেক জায়গায় যাবে, টাকা বিলি করবে। 1000 দিতে এলে বলবেন 5000 চাই। আপনার সাথে 2 নম্বরই করেছে তো 5 বছর, আপনি একদিন করবেন। সেকরা ঠুকঠাক কামারের এক ঘা। বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। তৃণমূলকে গ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল মনে করে যে মানুষকে পণ্য। তৃণমূল মনে করে যে টাকা দিয়ে প্রত্যেকের সত্তাকে, প্রত্যেকের বিবেককে, প্রত্যেকের আত্মমর্যাদাকে, প্রত্যেকের ভোটাধিকারকে, প্রত্যেকের রাজনৈতিক মতামতকে কিনে নেওয়া যায়। উত্তরবঙ্গে বলছেন তো খাতা খুলতে পারবেন না। কমিশনের দেওয়া তথ্য বলছে 2019 সালের থেকে এবার লোকসভা ভোটের আগে অনেক বেশি কালো টাকা উদ্ধার হয়েছে। নিউজ 18 বাংলা। ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ্মের প্রার্থী অভিজিৎ দাস। দীর্ঘদিনে বিজেপি কর্মী এবং সংঘ সেবক। হেভিওয়েটের প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় নেতার ওপরেই ভরসা রাখলো পদ্ম শিবির। 19 এপ্রিল ভোট শুরু। 16 এপ্রিল 42তম প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস। রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচিত কেন্দ্র ডায়মন্ড হারবার। এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
ঘাসফুলের এই হেভিওয়েটের বিরুদ্ধে পদ্মের হয়ে কে লড়বেন, এটাই ছিল কোটি টাকার প্রশ্ন। অনেকের নাম শোনা গিয়েছে, সেই নিয়ে অনেক সময় গিয়েছে, অনেক জল গড়িয়েছে। শেষমেশ ডায়মন্ড হারবারের ভূমিপুত্রের উপরেই ভরসা রাখল বিজেপি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের আমতলার বাসিন্দা অভিজিৎ দাস বিজেপি রাজ্য কমিটির সদস্য, বিজেপি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি, দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং সংঘ পরিবারের ঘনিষ্ঠ, রেলের পিএসসি কমিটির প্রাক্তন সদস্য। 2009 এবং 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন, দুবারই হেরে যান। এবার আবার তিনি বিজেপির টিকিটে লড়বেন ঘরের মাঠে। কেউ জিতলে তো কেউ হারবেই, শুধু আমি কেন, যারা বাকি প্রার্থী একজন জিতলে বাকিরা তো হারবেই। 2014 এখানে বিজেপির প্রভাবটা কম ছিল। সাউথ 4টে সিট ছিল, যাদবপুর, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার। তা সে সময় যাদবপুর এবং জয়নগরের থেকে আমি ডবল ভোট পেয়েছিলাম এবং মথুরাপুরের থেকে 3.5 গুণ ভোট বেশি পেয়েছিলাম। অভিষেক ব্যানার্জি যবে থেকে এখানে প্রার্থী হয় তবে থেকে এখানে ডেমোক্রেটিক সিস্টেম বলে কিছু নেই, কোনো ভোটই করতে দেয় না। সে পঞ্চায়েত ভোট বা বিধানসভার ভোট বা মিউনিসিপ্যাল ইলেকশন বা পার্লামেন্ট ইলেকশন। বিজেপি প্রথম পর্বের তালিকা ঘোষণা করে 2রা মার্চ। এ রাজ্যে 42তম প্রার্থীর নাম ঘোষণা হলো 16ই এপ্রিল। বিজেপি সূত্রে খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী নিয়ে দলের ভিতরেই মতভেদ ছিল। একাধিক নেতার নাম উঠে আসে। সংঘ পরিবার প্রথম থেকেই চেয়েছিল স্থানীয় নেতাকে প্রার্থী করতে, কিন্তু বিজেপির একাংশের মত ছিল অভিষেকের বিরুদ্ধে হেভিওয়েট কাউকে দাঁড় করাতে হবে। শেষমেশ ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেকের বিরুদ্ধে বিজেপির অভিজিৎ দাস যে হয়েছে গত আগের ইলেকশনে সেই ক্যান্ডিডেট ছিল, আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল, লড়াকু ছেলে, ভূমিপুত্র, লড়াই করবে। দুনিয়ার সবচেয়ে বড় পার্টির একজন প্রার্থী হচ্ছেন অভিজিৎ দাস। তিনি নিজের বাড়িতে দাঁড়িয়ে, নিজের মাঠে দাঁড়িয়ে, নিজের এলাকায় দাঁড়িয়ে তিনি ওখানে গ্রাম গ্রাম জানেন, ওখানে বিজেপির সংগঠনকে দাঁড় করিয়েছেন, পুরো কর্মীরা তার বিরুদ্ধে লড়াই করবেন। কেউ দাঁড়াতে রাজি হচ্ছে না, মানে মাঠে গিয়ে খেলবো না, গ্যালারিতে বসে গরম গরম কথা বলবো। তো আজকে যাই হোক, কে বা আগে প্রাণ দেবে বলিদান করে ডায়মন্ড হারবার কেউ একটা নাম ঘোষণা হয়েছে, সে তো তার ভবিষ্যৎ ভাগ্য নির্ধারিত হয়েই আছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতাটা এখানে সময়ের অপেক্ষা। আমি সেই প্রার্থীকে নমস্কার জানাই এবং এত বড় স্যাক্রিফাইস করতে যে তিনি রাজি হলেন ফাইনালি, তার জন্য তাকে অভিনন্দন জানাই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনাম বিজেপি রাজ্য কমিটির সদস্য ডায়মন্ড হারবারে অভিষেক বনাম অভিজিৎ। 10 বছর পর আরও একবার। নিউজ 18 বাংলা।